তারা এই বেটা মনে হয় আজকে আর আমাকে ছাড়বে না। আল্লাহ বাঁচাও আমায়, তোমার এই মাসুম বান্দাকে রক্ষা করো এই খাবিশের হাত থেকে। মনে মনে তারা উফ ছাড়বেন নাকি বিরক্তি নিয়ে। রাত ইচ্ছে তো করছে না, কিন্তু কি আর করার। তবে আমার কিছু কথা আছে যা তোমাকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। তারার মুখ তার বুক থেকে তুলে। তারা এ আবার কি বলবে আল্লাহই জানে। উফ আল্লাহ, কি ফ্যাসাদে পড়লাম আমি মনে মনে। রাত কি হলো, কি ভাবছো? তারা দুই গাল ধরে। তারা না না কিছু না। রাত ওকে শোনো। তারা ওয়েট। রাত কি হয়েছে? ভ্রু কুচকে। তারা আগে আমাকে ছাড়ুন। রাত না, তোমাকে এখন ছাড়া যাবে না। আমার তো ইচ্ছে করছে তোমাকে একদম বুকের ভেতরে ঢুকিয়ে ফেলি। তারাকে আবার বুকে চেপে ধরে। তারা ওরে আল্লাহ, এ তো দেখি সব কিছুতেই উল্টো করে। উফ, এখন আমার নিজের মাথায় ফাটাতে ইচ্ছে করছে। কেন যে বলতে গেলাম ছাড়তে মনে মনে। ব্যাটা লুচ্চা একটা, বিড়বিড় করে। বিড়বিড়ের কারণে লাস্টের কথাটা রাত ঠিকই শুনতে পেয়েছে। রাত তাই আমি লুচ্চা? তো একটু লুচ্চাওয়ালা কাজ করি, কি বলো? চোখ টিপ দিয়ে বাঁকা হেসে। তারা না চিল্লিয়ে। রাত না বললে তো শুনবো না। লুচ্চা উপাধি যখন দিয়েছো তো কিছু করেও দেখায় শয়তানি হেসে। তারা দেখুন, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমাকে যেতে দিন প্লিজ। রাত আমি তো চাইছিলাম তোমাকে যেতে দিতে, কিন্তু তুমিই তো আমার কথা শুনছো না। তারা আচ্ছা বলুন তাড়াতাড়ি প্লিজ। রাত ওকে শোনো, কাল থেকে এসব সেনোরিটা সেজে ভার্সিটি যাওয়া চলবে না। তারা মানে? রাত কাল থেকে বোরকা পরে ভার্সিটি যাবে। তারা না কেন? আমি বোরকা পরি না। রাত এখন থেকে পরবে। তারা কিন্তু। রাত কোনো কিন্তু নয়, আর কাল থেকে আমি তোমাকে নিয়ে যাব আবার দিয়ে যাব। তারা বললেই হলো না? কিছুতেই না। আমি আপনার সাথে যাব না। আমি আপনার সাথে কেন যাব? আমার কি গাড়ি নেই নাকি? তাছাড়া লোকে দেখলে কি বলবে? আপনি আমাকে সবার সামনে খারাপ বানাতে চান? সেটা আমি কিছুতেই হতে দেব না। রাত এত কথা শুনতে চাই না। আমি যা বলেছি তাই হবে। আমি যখন বলেছি আমি নিয়ে যাব আবার দিয়ে যাব তো যাবই। আর বলছো লোকের কথা, ডোন্ট ফরগেট দ্যাট তোমাদের বাসাটা লোকালয় থেকে অনেকটা দূরে। এখানে শুধু কয়েকটা রিক্সা আর নিজেদের গাড়ি ছাড়া কেউ থাকে না। আর আমাদের ভার্সিটি কেউ তোমাকে কিছু বলার সাহসই পাবে না গম্ভীর হয়ে। তারা সামনে না বলুক, পিঠ পিছে তো ঠিকই বলবে। রাত উফ, আই ডোন্ট কেয়ার ড্যাম ইট, আই ডোন্ট কেয়ার রেগে। তারা বাট আই কেয়ার। রাত আমি কিছু শুনতে চাই না। বাসায় যাও, কাল সকালে দেখা হবে। তারা প্লিজ আমার কথাটা শুনুন, এমন করবেন না। লোকে কি। রাত বুঝিস না কি বলছি আমি? কথা কানে যায় না তোর? আমি চাই না কোনো ছেলে তোকে দেখুক, তোকে শুধু আমি দেখব। তাই কাল থেকে বোরকা পরবি। আর আমি চাই না কোনো ছেলে তোকে ডিস্টার্ব করুক, তাই কাল থেকে তুই আমার সাথে যাবি। আর হ্যাঁ, ওয়ান মোর থিং, স্বামীর থেকে দূরে থাকবি। এবার যা, রেগে বলে ছেড়ে দিল। রাতের অ্যাটিটিউড দেখে তার খারাপ লাগলেও কথাগুলো শুনে কেমন যেন এক ভালো লাগার অনুভূতি হচ্ছে। কিন্তু ভালো লাগার অনুভূতিকে সাইডে রেখে খারাপ লাগাকে প্রাধান্য দিয়ে অভিমান নিয়ে গাড়ি থেকে নেমে যেতে নেয় তারা। কিন্তু তখনই আবার টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। রাত আই অ্যাম সরি বেবি, আমি তোমার সাথে এমন করতে চাইনি। সরি বেবি, আমার ভালো লাগে না কেউ তোমাকে দেখুক। আমার রাগ হয় যখন কোনো ছেলে তোমার সাথে কথা বলে, বা স্বামীরকে দেখলে আমার ভয় হয় তোমাকে আবার হারিয়ে ফেলার। আমি আর হারাতে পারবো না তোমাকে। প্লিজ আমার কথাগুলো শোনো প্লিজ। তারার কপালে কপাল ঠেকিয়ে। রাত এবার যাও। হুট করে তারার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে। তারার এখন আর রাতের ছোঁয়া অদ্ভুত লাগছে না, বরং ভালোই লাগছে। কেমন কেমন অনুভূতি হচ্ছে। তারা বলে বেরিয়ে যায়। রাত এক দৃষ্টিতে তারা যাওয়ার দিকে তাকিয়ে আছে। তারা যখন গেট দিয়ে ঢুকে গেল এবং রাতের চোখের সীমানার বাইরে চলে গেল, তখন রাত একটা দীর্ঘশ্বাস ফেলে সেও রওনা দেয় নিজের গন্তব্যের উদ্দেশ্যে। পরের দিন সকালবেলা তারা বোরকা পরে রেডি হয়ে নিচে নামলো। তারা আগে কখনো বোরকা পরেনি, তাই তারাকে কেউ বোরকায় কেউ দেখেনি। তারা সিঁড়ি দিয়ে নেমে ডাইনিং এরিয়াতে এলো। তারাকে বোরকায় দেখে তানিয়া চিল্লানি দিয়ে বলে, তানিয়া এই আপনি কে? আর এখানে এলেন কি করে? আপনাকে বাড়িতে ঢুকতে দিল কে? এহসানের সাথে দেখা করতে এসেছেন? তো এখানে কি করছেন? এভাবে কেউ অচেনা কারোর বাড়িতে ঘোরে? ভদ্রতা বলেও তো কিছু আছে নাকি? যান লিভিং রুমে গিয়ে বসুন। এহসান এক্ষুনি এসে পড়বেন, কিছুটা ভয় আর বিরক্তি নিয়ে। তারা মা কি বলছো তুমি? কাকে কি বলছো? হ্যাঁ রেগে। তানিয়া মা, এ তো তারার গলা, কিন্তু কোথা থেকে আসছে? এদিক ওদিক তাকিয়ে। তারা স্টপ ইট মা, আমি এদিকে বিরক্তি নিয়ে। তানিয়া কোথায় তুই মা? তারা তোমার সামনে। তারা আমার সামনে বলে সামনে তাকালো। সামনে তাকিয়ে তানিয়া একটা ঝটকা খেলো। সে এতক্ষণ ভালো করে সামনে থাকা বোরকা পরিহিত মানুষটাকে দেখেইনি। যখন ভালো করে দেখলো তখন তার হুঁশ উড়ে যাওয়ার মতো অবস্থা। আর এদিকে তারা অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তার মায়ের দিকে। তানিয়া হ্যাঁ হ্যাঁ, এ তো দেখি আমার তারা। আমি তো চিনতেই পারিনি।
আসলে তুই তো আগে কখনো বোরকা পরিসনি, তাই হাসার চেষ্টা করে। তারা, ইউ আর জাস্ট টু মাচ। এদিকে তুমি আর একদিকে ওই সাদা বান্দর। তানিয়া, সাদা বান্দর মানে? তারা, ওই রা। তানিয়া, কি হলো? রা বলে আটকে গেলি কেন বল? আর আজকে বোরকাই বা কেন? তারা, কিছু না, আমি এখন থেকে বোরকাই পরে বাইরে যাব। তানিয়া, কিন্তু। তানিয়াকে আর কিছু বলতে না দিয়ে তারা, খাবার দাও, লেট হচ্ছে আমার। তানিয়া, আচ্ছা বলে চলে গেল কিচেনে। এদিকে এহসান মাহমুদ মর্নিং ওয়াক শেষে সবে মাত্র বাড়ি ফিরেছে। মেইন ডোর থেকে লিভিং আর ডাইনিং ভালো করে দেখা যায়। দরজায় দাঁড়িয়ে ভেতরে থাকা বোরকা পরিহিত মহিলা দেখে সে থমকে দাঁড়ায়। এহসান, বোরকা পরে কে এসেছে? আমাদের বাড়ির মহিলারা তো বোরকা পরে না। তাহলে কে? আমার তো আজকে কোনো অ্যাপয়েন্টমেন্টও দেয়া নেই কাউকে। তাহলে? এহসান, এক্সকিউজ মি, কে আপনি? আর ভেতরে কি করে এলেন? তারা মুখ ঘুরিয়ে তার বাপির দিকে তাকালো। এহসান, কি হলো বলছি, আর বলতে পারলো না, কারণ ভালো করে দেখে বুঝতে পারছে এ তারা, তার প্রিন্সেস। কিন্তু তারাকে এই গেট আপে দেখার জন্য এই সকালবেলা তিনি মোটেও প্রস্তুত ছিলেন না, কারণ এর আগে তারাকে বোরকা হিসাবে দেখা যায়নি। তারা বড়লোক হলে উচ্ছৃঙ্খল না, তার ড্রেস আপ সবসময় নর্মাল মেয়েদের মতো। সে কখনো ওয়েস্টার্ন ড্রেস পরেনি, আলমারিতে থাকলেও সে তা এখন পর্যন্ত ধরে দেখেনি। তারা, বাপি, রেগে চিল্লিয়ে। এহসান, ও, এ তো দেখি আমার প্রিন্সেস, জোরপূর্বক হাসি টেনে। তারা, আমি তোমার থেকে অন্তত এটা একসেপ্ট করিনি। আমি ভেবেছিলাম আর কেউ চিনুক আর না চিনুক তুমি আমাকে চিনবে, বাট আই ওয়াজ রং। এহসান, আহা আহা প্রিন্সেস, তুমি আমাকে ভুল ভাবছো, আমি তো তোমাকে চিনতে পেরেছি। তারা, আই ডোন্ট ওয়ান্ট টু হেয়ার নাথিং, বাই বলে বেরিয়ে গেল। তানিয়া, তারা তারা খেয়ে যা মা, তারা। কিন্তু এতক্ষণে তারা চলে গেছে। তানিয়া, এটা তুমি কি করলে? হ্যাঁ, নিজের প্রিন্সেসকে চিনতে পারলে না, তোমার জন্য মেয়েটা না খেয়ে চলে গেল। এহসান, আরে আমি কি জানতাম নাকি যে ওটা আমার প্রিন্সেস? তানিয়া, আজকে তোমার ব্রেকফাস্ট বন্ধ, বলেই চলে গেল। এহসান, আরে তানি শোনো না, আরে আরে যা, চলে গেল। কিন্তু আমি জানি তুমি আমাকে কখনোই না খাইয়ে যেতে দেবে না, বলে হেসে রুমের দিকে চলে গেলেন। এদিকে তারা বাইরে দাঁড়িয়ে আছে। হুট করে রাত এসে তারার সামনে গাড়ি ব্রেক করলো। আকস্মিক ব্রেক করায় তারা ভয় পেয়ে গেল, আবার রাগও হলো। তাই রাত নামতে শুরু হলো তার ভাঙা টেপ রেকর্ড। তারা, কি সমস্যা কি আপনার? হ্যাঁ, মেরে ফেলবেন নাকি আমাকে? হ্যাঁ, তো মেরে ফেলুন, ব্রেক করলেন কেন? যত সব, একটু শান্তিও নেই। কি কুক্ষণে যে গিয়েছিলাম ওই ভার্সিটিতে আল্লাহই জানে। এখন আমার লাইফটা তেজপাতা। না আমি ভার্সিটি যেতাম, আর না আপনার সাথে দেখা হতো, আর না আমাকে এমন অদ্ভুত শাস্তে হতো। জানেন, আপনার জন্য আমার বাপিও আমাকে চিনতে পারেনি, কান্না মুখ করে। রাত, শেষ ভাষণ, চলো যাওয়া যাক, ডোন্ট কেয়ার ভাব নিয়ে। তারা, শয়তান ব্যাটা, কই আমাকে একটু সান্ত্বনা দিবি, তা না উল্টো ডোন্ট কেয়ার ভাব দেখাচ্ছে। ব্যাটা খাবিস বলদ, বিড়বিড় করে। রাত, ও মিস চলো।